প্রথম দফায় 145 জনের তালিকা প্রকাশ করতে পারে রাজ্য বিজেপি নেতৃত্ব, যেমনটা জানা যাচ্ছে। মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূলও, যেমনটা জানা যাচ্ছে। এখনো পর্যন্ত মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। একই দিনে প্রার্থী তালিকা মঙ্গলবার, যেমনটা কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে বিজেপিও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। তবে প্রথম দফায় 145 জন প্রার্থীর তালিকা প্রকাশ করতে পারে সিপিএমও। কবে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে সিপিএম জানাবেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো, এখনো পর্যন্ত সিপিএম সূত্রে যেটা আমরা জানতে পারছি যে কালকেই তারা প্রথম দফার প্রার্থী তালিকা তারা ঘোষণা করবে। বামফ্রন্টের বৈঠক ডাকা হচ্ছে এবং বামফ্রন্টের বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করে নিয়ে কালকে বিকেলের মধ্যে তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করার কথা। এখনো পর্যন্ত বামফ্রন্টের বৈঠকে কয়েকটা আসন নিয়ে রফা সূত্র এখনো উঠে আসেনি, সেই আলাপ আলোচনাগুলো চলছে এবং আইএসএফ এর সঙ্গেও কিন্তু একই রকম ভাবে আলাপ আলোচনা চলছে। তাদের সঙ্গেও 2-4টে আসন নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যে আসনগুলো নিয়ে কোনো জটিলতা নেই, অর্থাৎ যে আসনগুলোতে কোন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেগুলো পুরো চূড়ান্ত হয়ে গেছে, সেই আসনগুলো কালকে কিন্তু তারা ঘোষণা করবে। সিপিএম এর তরফে জানানো হয়েছে তাদের প্রার্থীদের নাম তারা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। ধন্যবাদ তোমায়। অর্থাৎ আগামীকাল প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বামেরা। একেবারে অফিসিয়ালি ভোটের দামামা বেজে গেল বলাই যায়, কেননা আনুষ্ঠানিকভাবে দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আর ইতিমধ্যেই রাজ্য বিজেপি নেতৃত্ব তারা বৈঠকে বসেছে তাদের প্রার্থী তালিকা নিয়ে। কি খবর রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। জানাও শিবাশিস। দেখো পাপিয়া, আজকে থেকে কিন্তু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের যে ভোট পক্ষ তার সূচনা করে দিয়েছে। তারা নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছেন এবং দিন হাতে পাওয়ার পরেই কিন্তু একেবারে দিন এবং দফা হাতে পাওয়ার পরই বৈঠকে বসে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। নিউ টাউনে ওয়েস্টিন হোটেলে এই মুহূর্তে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিশেষ বৈঠক চলছে, যে বৈঠকে উপস্থিত রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি আমি একবার সন্দীপকে দেখাতে বলবো যে হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, নিউ টাউনের ওয়েস্টিন হোটেল। এই হোটেলের কিন্তু দোতলাতে এই বৈঠক চলছে, যে বৈঠকে রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং এছাড়াও বিপ্লব দেব, ভূপেন্দ্র যাদব, সুনীল বনসালদের মতো কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠক চলছে। যে বৈঠকে রয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। মূলত কবে প্রার্থী তালিকা প্রকাশ সেই নিয়ে আলোচনা চলছে, ইস্তেহার কবে প্রকাশ করা হতে পারে তাই নিয়ে আলোচনা চলছে। বিজেপি সূত্রে, বৈঠক সূত্রে যেমনটা জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার বিজেপির তরফে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করার কথা। দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, একাধিক দফায় প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বঙ্গ বিজেপির এবং সেক্ষেত্রে প্রাথমিকভাবে যা ভাবা হয়েছে তাতে 3 দফায় বিজেপি তার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ হবে আগামী মঙ্গলবার, এমনটাই বৈঠক সূত্রে খবর। অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, দামামা বেজে গেছে, ভোটের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু। সমস্ত শক্তিকে আমরা এককাট্টা করব। তার আগে বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরে যে বামপন্থী ব্যক্তি গোষ্ঠীর দল আছে তাদেরকে সংহত করব। আমরা সে কাজ করেছি। যারা অতীতে আমাদের সঙ্গে ছিল না বামফ্রন্টের সঙ্গে, এমন বামপন্থী দলগুলোর সঙ্গে কথাবার্তা হচ্ছে। 2-1টি দলের সঙ্গে আমাদের ইতিমধ্যে সমঝোতা হয়ে গিয়েছে, কিন্তু কংগ্রেস দল মনে করেছে বিজেপি তৃণমূল বিরোধী স্পষ্ট অবস্থান নেওয়ার থেকে ধোঁয়াশা তৈরি করা ভালো। আমরা তখন বলেছি এআইসিসি বা পিসিসি নয়, তারা যদি গড়িমসি করে, যারা তলার কর্মীরা আছে কংগ্রেসের বুথ লেভেলের, ওয়ার্ড লেভেলের, তাদের সঙ্গে আমরা সম্পর্ক করছি যে আমরা বিজেপি তৃণমূল বিরোধী লড়াইতে প্রস্তুত, আপনারাও আসুন। আপনাদের নেতৃত্ব যদি কম্প্রোমাইজ করে, আপনারা কম্প্রোমাইজ করবেন না। আগামীকাল করতে পারি। আজকে ভোট ঘোষণা হয়েছে, আমি নেহাত আমরা বাইরে আছি, জেলায় জেলায় সফরে আছি রোববার দিন বলে, আমরা আগামীকাল করে দেবো। 294টা আসলে ভোট হচ্ছে, যে 2 দফায় যদি ভোট হয় আমরা 2 দফায় প্রার্থী ঘোষণা করতে পারি, 1 দফায় করতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.